তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল এখন বাজে 10:30। তো আমি কলকাতার জন্য বেরিয়ে পড়লাম। তো চলো, এই আমার বন্ধু, আমি আর বন্ধু যাচ্ছে আর কি। আমার বন্ধু শুধু হেসেই যাচ্ছে। আমাদের রাস্তাটা অত্যন্ত ছোট, একটা গাড়ি গেলে একটা গাড়ি সাইড পাওয়া যায় না। বন্ধুরা চাঁদা ধরছিল, চাঁদা তো আমরা দেবো না, ওই জন্য চাঁদাটা দেইনি, আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। তো যাচ্ছে আর কি আমাদের সেই গাংনাপুর রেলগেট, মানে সব থেকে ফার্স্ট রেলগেট, যেটা মানে মোটামুটি পার হতে পারলেই জাস্ট উঠে যায়। তো যাই হোক, গাংনাপুর রেলগেট পার করে সামনের দিকে যাচ্ছি। এটা হলো আমাদের ফেমাস সিঙ্গাড়ার দোকান, 2 টাকার সিঙ্গাড়ার দোকান, ঠিক আছে। তো আমরা মোটামুটি বিষ্ণুপুর চলেই এসেছি। এবার আমরা সেই 20 নম্বর রোডে উঠবো। এই বিষ্ণুপুর থেকে ডান দিকে নিয়ে নেবো। এবার বাদিকে বনগা চলে গেল, আমরা চাকদার দিকে যাচ্ছি। এটা হলো চুয়াডাঙ্গা টোল, চুয়াডাঙ্গা টোল প্লাজা, যেটা বন্ধ আছে, এখনো চালু করেনি, আর মনে হয় না যে চালু হবে বা হতে পারে। তো আমি একটু গাড়িটা টেনে নিলাম আর কি, যেহেতু টাইম একটু শর্ট আছে। তো আমি মোটামুটি NH-12 উঠে পড়লাম। তো হালকা হালকা গাড়িটা টেনে নিলাম, শিমুলি মোড় ক্রস করে দিলাম, বিরোহী ঢুকছি। বিরোহী থেকে যেহেতু আমি টোল দিয়ে যাবো না, টোলের টাকা দেবো না, ওই জন্য বাদিকে বাইপাস ধরে বিরোহী ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে ঢুকে পড়লাম। মারুতি গাড়িগুলো সাইডও দিতে যাচ্ছে না। তো একটু অনেকক্ষণ বসে থাকার পরে একটুখানি একটা সিগারেট ধরলাম, তো সেটাই টানতে টানতে যাচ্ছে আর কি। তো ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছে আর কি, গ্রামের ভিতর দিয়ে, ঠিক আছে। এই যে কল্যাণী রোডে উঠে পড়লাম, ঠিক আছে। একটুখানি রাস্তায় গাড়ি ছিল, উঠতে পারছিলাম না, একটুখানি ওয়েট করলাম, তারপরেই রাস্তাটা ক্রস করে গাড়িটা হালকা হালকা টেনে নিলাম। বিয়ার ফ্যাক্টরি এখান থেকে বাদিক দিয়ে ঢুকে নিলাম, ভিতর দিয়ে যাচ্ছে আর কি। বন্ধু তো জাস্ট মজা মারছে। কল্যাণী এক্সপ্রেসে উঠে পড়লাম। তো রাস্তাটা অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর। সেই সুন্দর ভিউর মজা নিতে নিতে ফ্লাইওভারের তলা দিয়ে যেতে থাকলাম। এখানে প্রচুর ফ্লাইওভার বন্ধু, জায়গাটা দেশ মানে খুব সুন্দর লাগে দেখতে। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে ফ্লাইওভারে উঠে পড়লাম, মানে এগোচ্ছে আর কি গাড়ি নিয়ে। তো দেখো রাস্তাটা কতটা সুন্দর, ভিউটা অনেক সুন্দর আর কি। তোমার বন্ধু একটু মাথায় ফেরিটা বেঁধে নিল, একটু পোস্ট পাস নিয়ে যাই আবার যেতে থাকলাম সামনের দিকে। তো আমার বন্ধু একটু নাচ করছিল, যেহেতু গাড়িতে গান চলছিল তার জন্য একটু নাচ ছিল বন্ধু। তো হালকা হালকা গাড়িটা একটু টেনে নিল, বন্ধু বললো একটু সামনে গিয়ে দাঁড়াবো চা খেতে, তাই একটু টেনে নিই, তার জন্য একটু টেনে নিলাম গাড়িটা, দিয়ে যাচ্ছে আর কি। দুটো বন্ধু সাইড দিচ্ছিল না, গাড়ি নিয়ে একজন মিডিল দিয়ে যাচ্ছিল, তো আমিও সেই রকম ভিতর দিয়ে ভরে দিলাম, বললাম চল বন্ধু। দিয়ে একটা গাড়ি দেখলাম, গাড়িটা দেখে গাড়ির পিছনে একটা সিনারি লেখা আছে আর কি, বেশ সুন্দর লাগলো। তো তার জন্য গাড়িটা একটু স্লো করে তোমাদেরকে দেখানোর জন্য আর কি, গাড়িটা স্লো করে দেখো লেখাটা একটু পড়ো।
তো সেটা দেখে আমি গাড়িটা বললাম একটু বন্ধু স্লো কর। আর এমনি তো ওই সামনে বাদিকে চায়ের দোকানে দাঁড়াবো, একটু চা খাবো আর কি। সকালে যেহেতু কিছু না খেয়ে বেরিয়ে এসেছিলাম, তো ফাইনালি দাঁড়িয়ে গেলাম আমরা এই চায়ের দোকানে, আমরা চা খাবো। এখানে প্রায়ই দাঁড়াই আমরা। তো আমার একটু খিদে পেয়েছিল, তার জন্য আমি একটু গজা আর একটু চা খেলাম। বন্ধু খেলো না কিছু, বন্ধুর জন্য আলাদা কিছু খাবার নিয়ে নিলাম। তো বন্ধুকে বললাম তুই একটু বস, আমি একটু চা খেয়ে নিলাম। তারপরেই টোল প্লাজা পার করলাম। পার করে বন্ধুকে বললাম তুই একটুখানি রেস্ট নে, আমি একটুখানি চালিয়ে রাস্তাটা একটু কমিয়ে নিই। তো বন্ধু যেহেতু বসলো, তো আমিও গাড়িটা হালকা হালকা টেনে নিই। তো বন্ধু আবার একটু গান চালাচ্ছিল আর মজা মারছিল। ঠিক আছে, তো আমিও কিছু না ভেবে হালকা হালকা গাড়িটা টেনে নিয়ে যেতে থাকলাম কিছুক্ষণ। তারপরে বন্ধুরা কি বলবো, বাইরের ভিউটা এত সুন্দর লাগছে আর রাস্তাটা এতটা সুন্দর ফাঁকা। তো আমিও সাত পাঁচ কিছু না ভেবে একটুখানি পোস্ট পাস নিয়ে নিলাম। তো ফাইনালি চলে আসলাম ব্যারাকপুর পার করে আর কি। তো রাস্তা এখানে প্রচুর জাম, তো আমরাও সেই শিয়ানা অ্যাম্বুলেন্স স্টেশনে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ ওয়েট করার পরে জাম ছাড়ছিল না। আমরা কি করব, বাদিক দিয়ে জামটা ক্রস করে সামনে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে গ্রামের ভিতর দিয়ে যেতে থাকলাম। ঠিক আছে, মিলের রাস্তা দিয়ে। তো বাদিকে ফাইনালি দিল্লি বোম্বে রোডে উঠে পড়লাম। ওখান থেকে বাদিকে ট্রাম নিয়ে, রাস্তাটা একটু জ্যাম ছিল, একটু বলতে ভালোই জ্যাম ছিল। তো জ্যামটা কাটিয়ে যেতে যেতে একটা গাড়ি চোখে পড়লো, যেটা বাদিকে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে এসছে। তো আমরাও আস্তে আস্তে আর দেরি না করে যেতে থাকলাম। এই যে সেই এয়ারপোর্টের ফ্লাইওভারে উঠে বললাম আর কি, এয়ারপোর্টের 2 নম্বরের গেটের মুখে যে ফ্লাইওভারটা গিয়ে নেমে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে দিল্লি বোম্বে রোড ছেড়ে দিলাম। তো ফাইনালি ফ্লাইওভার থেকে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ওই যে এয়ারপোর্ট, এখান থেকে ভিউটা বেশ সুন্দর লাগছিল। ঠিক আছে, এই যে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, ওটাই এয়ারপোর্ট। তো 2 নম্বরের সামনে আমরা চলে আসলাম। 2 নম্বর থেকে আমরা বাদিকে নেব, বাদিকে যে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখলাম একটা পুলিশ ম্যাম এসে দাঁড়িয়ে আছে। তো কিছুই বললো না, ম্যাডামটা তো বাড়িতে যাবে, তার জন্য দাঁড়িয়ে আছে। তো আমরাও কিছু না ভেবে চলে আসলাম ভিআইপি রোডের উদ্দেশ্যে। তো বাদিকে একটা মেয়ে দেখে বন্ধু যে টোনটা গাড়ি কাটছিল, আমরা এয়ারপোর্ট ছেড়ে দিলাম, ভিআইপি রোডে উঠে পড়লাম। যাচ্ছি রাস্তায়, ভিআইপিতে উঠেই দেখি প্রচণ্ড জ্যাম আর এত রোদ পড়ছে কি বলবো। ফ্লাইওভারের কোল দিয়ে যেতে থাকলাম। তো আমরা এই বাদিকে চিনাপাড়াকে রোড চলে গেল, ওদিকে না গিয়ে আমরা সোজা চলে আসলাম লেক টাউনের দিকে। তো ফাইনালি ফ্লাইওভার উঠে পড়লাম। উঠে যাওয়ার পরে ফ্লাইওভারের উপর থেকে ভিউটা বেশ সুন্দর লাগছিল। তো হালকা ফুলকা ফ্লাইওভার থেকে গাড়িটা টেনে নিয়ে দেখলাম জ্যাম সামনে। আর ওই জায়গাটা একটা গাড়ি একটা বাইককে ঠুকে দিয়েছে, তার জন্য ফ্লাইওভারে গাড়িটাকে আটকে রেখেছে। তো আমরা ওখানে না দাঁড়িয়ে চলে আসলাম। কিছুক্ষণ আসার পরে দেখলাম ভালোই রাস্তাটা জ্যাম রয়েছে। তো হালকা ফুলকা গাড়িটা টেনে নিয়ে, এই বাসগুলোর তো সব কলকাতায় বন্ধু জানো, মানে যারা এসেছো তারা তো ভালোই জানো, কলকাতায় এই বাসগুলো কিছু না ভেবেই হুটপুট করে এদিক ওদিক চলে আসে। তো আমরা সব কিছু না দেখে যাই সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে গিয়ে দেখি পাপাকে পেরিয়ে যাবে বাইক পে। তো আমরা এখান থেকে ডান দিকে নেবো আর কি, সামনের সিগন্যাল থেকে। তো আমরা ডান দিকে ঢুকিয়েও পড়লাম, একটুখানি সিগন্যাল ছিল, ওয়েট করার পরেই ডান দিকে ঢুকে গেলাম। তো উপর দিয়ে রেল ব্রিজের তলা দিয়ে যেতে থাকলাম। ওই যে উপরে ট্রেন দাঁড়িয়ে আছে, তো ট্রেনের তলা দিয়ে আমরা যাচ্ছি। তো বন্ধু অতটা গলার ভয়েস ভালো না, তবুও
তোমরা কমেন্ট করে বলো কেমন। তো এই ফাইনালি ব্রিজের উপরে উঠে পড়েছি, ফ্লাইওভারের উপরে। কলকাতার ভিতরে এগুলো যাই হোক একটু গ্রামের ভিতর দিয়ে রাস্তা, একটু জ্যাম আছে। এই যে কাকা ঠেলে ঠেলে গাড়িটা ভ্যানটাকে ওঠাচ্ছে। এই গাড়িটা কি বলবো, কিন্তু বারে বারে ব্রেক করছে এমনভাবে। কাকাটা তো পুরো বাদিয়েই দিয়েছিল। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই যাচ্ছি তো সামনেই দেখলাম কাকা ভ্যানের পিছনে ট্রলির ভিতরে বসে আছে। তো বন্ধু কলকাতায় আসলে তো ট্রাম লাইন তো দেখতেই পাবে। তো ফাইনালি একটুখানি কলকাতাটা ঘুরলাম হেঁটে, রাস্তাটা ঘোরার পরে আমার এই বন্ধু হাঁটছিল সামনে। তো আমার কি বলবো, বন্ধু মেয়েটাকে দেখে জাস্ট ক্র্যাশ খেয়েছে। তো সে আর কিছু বলার নেই। তো তারপরে বন্ধু বললো যে আমি একটু ক্যামেরাটা ধরি। তো ধরার পরে আমি সামনে যে যাচ্ছিলাম, জাস্ট ওয়াও লুকিং। জাস্ট ও বুঝতে পেরেছি কিনা জানি না যে ক্যামেরাটা অন ছিল। তো পাহাড়টা প্রচণ্ড রোদ গরমে একটু ময়লা হয়ে গেছিলো, একটু পাটা ধুয়ে নিলাম। ঠান্ডা পানি বেরোচ্ছিল ওখান দিয়ে, সবাই স্নান করছিল। তো আমি একটু পা হাত পা ধুয়ে নিয়ে ফাইনালি আমি কাজ সেরে নিয়ে এবার এখান থেকে বেরোবো আর কি। তো আমি এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। বাই।